হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে এপ্রিলের 27 তারিখ। এই এখন ঘড়িতে প্রায় বাজে 7টা 20। ঝটপট করে রেডি হয়ে গেছি। কেন রেডি হয়েছি, কী বৃত্তান্ত অবশ্যই তোমাদেরকে জানাবো। যাচ্ছি একটু বাপের বাড়িতে। আমাদের যে বিস্কুট বিড়ালটা, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আমি ভীষণ তো মানে ভালোবাসি ওকে। এবার সবাই মানে ওদেরকে রেখে এসেছি। এবার আমার একটু মনটা কেমন করছে। মা বলছে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, দুদিন ধরে ও বাড়িও ঢুকছে না। ওকে না আরেকটা বিড়াল কামড় দিয়েছিল। তো সেই থেকে মা ওর যত্ন নিচ্ছিল বলে মানে ওষুধ দিলে একটু তো জ্বালা পোড়া করেই আর কি। তো সেই জন্যে না ও আর বাড়িতেই ঢুকছে না। কিন্তু কোথায় চলে গেছে সেটা তো একটা। এবার মায়ের মন মেজাজ ভালো নেই। কালকে মায়ের সাথে অনেকক্ষণ কথা বললাম। তো এই বাড়ির মাকে বললাম যে যাই, বিকেলে আবার চলে আসবো। তো এই সকালবেলা ঝটপট করে রেডি হয়ে গেছি। ওদিকে বোনও রেডি হয়ে গেছে। বোন আর আমি একসাথেই যাব। বোন অফিস চলে যাবে ওদিক দিয়ে, আর আমি চলে যাব বাড়িতে। তো চলো, মা ওদিকে সকালবেলা না খাইয়ে ছাড়বে না। আম, তো মা নিচে টিফিন করছে অবশ্যই শেয়ার করব। আর বেশি কথা বলছি না, মন মেজাজ একদম ভালো নেই। তো চলো বেরোনো যাক। বাড়ির সামনে থেকে টুকটুকি পেয়ে গিয়েছি। তো টুকটুকি করে যাচ্ছি। ওদিকে বোন পেছনে আসছে। একসাথেই আসবো ভাবছিলাম, কিন্তু বোন সাইকেল নিয়ে আসবে বলে ওই জন্য আমি আগে টুকটুকি করে চলে এলাম। আর এদিকে চোখের সামনে দিয়ে ট্রেন বেরিয়ে যাচ্ছে, এটা আফসোস হচ্ছিলো, কিন্তু নয়, এটা কল্যাণী সীমান্ত। তো আফসোস হওয়ার কিছুই নেই। তো যাই হোক, রাস্তায় বেরোলে সবসময় তাড়াহুড়ো একদমই করতে নেই। একটা ট্রেন মিস হবে, কিন্তু তাড়াহুড়ো একদম করতে নেই। চলে এলাম কাঁচরাপাড়া স্টেশনে। বসে আছি, এরপরেই আমার ট্রেন। আর সামনে দিয়ে লালগোলাটা বেরিয়ে গেল। লালগোলা দাঁড়ালো না বলে উঠতে পারলাম না, কিন্তু রানাঘাটে লালগোলাটা দাঁড়ায়। তো ঠিক আছে, চলো একটু ওয়েট করি, তারপরে নাই যাওয়া যাবে। ট্রেনে যেহেতু বীভৎস ভিড় ছিল, ওই জন্য ট্রেনে ওঠা নামা কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করিনি। চলে এলাম রানাঘাটে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি বাপের বাড়িতে। আর এই তো কিছুক্ষণ আগে ঢুকলাম। আসার সময় তো মা সকালে জলখাবার খাইয়ে দিয়েছে। আর এসে বিস্কুট খেয়ে তো তন্ন তন্ন করে খুঁজলাম আর কি। তো কিছুক্ষণ আগে একবার দেখা দিল। তো তারপরে ওকে ধরতে গেলাম। যেহেতু ওর গায়ে ওষুধ দেওয়া হচ্ছে না, ও সেই জন্য বাড়িতে আর ঢুকছে না। ভয় পাচ্ছে আর কি। ওষুধ দিলে একটু জ্বালা করে, তো সেই কারণে জ্বলছে। তো যাই হোক, আছেই আশেপাশে, একবার দেখা দিল, আবার চলে গেছে ভয়ে। আর এখন মা কি রান্না করছে চলো শেয়ার করি। এলে পরেই তো মা একদম রান্নাঘরে ঢুকে যায়। এদিকে মা মাটনটা প্রেশার কুকারে সিটি বসিয়ে দিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর আমি বাড়িতে এলেই চিকেনের থেকে মাটনটা বেশি হয়, কারণ আমি মাটনটা খেতে ভীষণ ভালোবাসি। কিন্তু যা গরম পড়ছে, মাকে বললাম মাটন না করাই ভালো ছিল। তো মা বললো না, তুই খেতে ভালোবাসিস, তাই জন্য অল্প করে আনা হয়েছে। এদিকে মাটনটা নামিয়ে কখন যে মা কড়াইতে চাপিয়ে দিয়েছে সেটাও জানি না। এদিকে আবার আমার জন্য এক পিস কষা তুলে রেখেছে। আর আমি কখন ঘুমিয়ে গেছিলাম, সেজন্যই মা আর আমাকে ডাকেনি। বিস্কুটকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, আপাতত পাওয়া গেছে। দেখতে পেয়েছি, কিন্তু জঙ্গলের মধ্যে বসে আছে, বাড়িতে আসছে না। তার কারণ হচ্ছে মা ওকে লেজে স্প্রে করেছিল ব্যথার জন্যে। তো ও এখন ভয় পেয়ে গেছে, তো বাড়িতে আসছে না, এখন জঙ্গলে বসে আছে। দেখতে পেয়েছি, আমার ডাক শুনে পালাচ্ছে। হ্যাঁ, মায়ের ডাক শুনে পালাচ্ছে। এবার আমি দেখেছি কাছে এসেছিল, যেই মায়ের গলার আওয়াজ পেয়েছে আবার দৌড় মেরেছে। তো এই যে মা এখন মাটন রান্না করছে। তো এই যে আজকে মা কাঁচা লঙ্কা দিয়ে মাটনটা রান্না করেছে। তো বেশ ভালো হয়েছে খেতে, ভীষণ ভীষণ ভালো হয়েছিল। তো যাই হোক, মাটন খেতে ভালোবাসি বলে মা এই সমস্তগুলো করে। আমি তোমাদেরকে বললাম, আমি একটু জাস্ট ফোনটা ঘাঁটতে ঘাঁটতে চোখটা আমার লেগে গেছে বলে মা আর আমাকে ডাকেনি। তো আমার জন্য তুলে রেখেছিলো, যখন উঠবে তখন খাবে। তো একটু উঠতেই দেখি মা বললো, হাতে ধরিয়ে দিলে, এই যে ধর মাটন কষা। আর ওদিকে বিস্কুটকে দূর থেকে দেখতে পাচ্ছি, কিন্তু কিছুতেই কাছে ধরা দিচ্ছে না। ওর জন্যেই মেনলি এখানে আসা। মনু, মনু, এই মনু মেরেছে বিস্কুটকে। মনু, 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 এই যে এনে 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 এনে।
এদিকে দুপুর হয়ে গেছে, মা ওদিকে ঠাকুর দিয়ে নিয়ে আমাদের দুজনের জন্য ভাতটা বেড়ে নিয়েছে। মাকে বললাম আজকে একটুকুনি আলু ঝোল দিয়ে খেয়ে নাও, আর এক্সট্রা করে কিছু রান্না করার দরকার নেই। তো আমি আর মা বসে গেছি খেতে। আমার আজকে মাংস খেতেও ইচ্ছে করছিল না, কারণ মনটাও ভালো নেই। বিস্কুটকে দেখার জন্যই এলাম, কিন্তু বিস্কুট কাছে কিছুতেই ধরা দিচ্ছে না। এবার যারা পশু ভালোবাসো তারা অবশ্যই জানো যে মনের অবস্থা কি থাকে একটা পশু বাড়ি থেকে বেরিয়ে গেলে। মানে ওরা তো ঠিক মানুষের মতোই মানে বিহেভিয়ার হয়ে যায় ওদের, মানুষের মতোই আমাদের সাথে থাকতে থাকতে। ওদিকে পাপিয়াদির সাথেও অনেক দিন পর দেখা হলো। পাপিয়াদিও কাজে চলে এসছে। তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, বিকালে একটু বেরোবো মায়ের সাথে। এখন ঘড়িতে বাজে প্রায় 5:30। বাইরে বেরিয়ে দেখি মায়ের অ্যাডিনিয়াম গাছে প্রচুর ফুল ফুটেছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর বহুদিন পর, বহুদিন বলতে নয়, মোটামুটি 1 মাসের কাছাকাছি মায়ের সাথে একটু বেরোচ্ছি। আগে তো এখানে থাকতে মা আর আমি একসাথে বেরোতাম। তো মা এখন বাজারে গেলে মোটামুটি সবাই জিজ্ঞেস করে যে আপনার মেয়ে কোথায়। তখন বলতে হয়, মানে সবাই তো মোটামুটি জানে না যে বিয়ে হয়ে গেছে, তো মাকে বলতে হয় যে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। তো আমি আর মা টুকটুকি করে চলে এলাম একটু বাজার কলকাতাতে, একটু ঘুরলাম, ঘুরে টুরে এলাম। বেশ ভালোই লাগে। সবসময় যে কেনাকাটি করতে হবে তার কোনো মানে নেই, একটু ঘুরতেও বেশ ভালোই লাগে। তো ওদিকে বাজার কলকাতা থেকে ঘুরে আসার পথে আমি যেখান থেকে সবসময় কসমেটিক্স নিতাম সেই কাকুর দোকানেও একটু এলাম। কিছুই নিইনি, একটু জাস্ট দেখা করে গেলাম। আর চলে এসেছি টেস্টি অ্যান্ড বাইটে। মা বলল কিছু খাবে, তো আমার তো কিছু খেতে ভালো লাগছে না, আমি তোমাদেরকে বললাম। তো ভাইয়ের জন্যে নিলাম 65 চিকেন, আর মা খেলো না চিকেন 65, মায়ের জন্য একটু কেক নিলাম। তো বাবা তো এইসব সমস্ত কিচ্ছুই খাবে না। ফোন করেছিলাম, বাবা বললো না আমার জন্য কিছু আনবি না। কারোরই মোটামুটি মন মেজাজ ভালো নেই বলে এই তো অবস্থা। একটা পশু পুষলে সত্যিই মানে বিশাল দায়িত্ব আর কি, বাচ্চা মানুষ করার মতনই দায়িত্ব হয়ে যায়। তো সমস্ত কাজ মিটিয়ে আবারও টুকটুকি করে চলে এলাম বাড়িতে এসে আমি যেহেতু আবার বেরিয়ে যাব এক্ষুনি, তো কাকিমাকে ডাকলাম। ওই যে কাকিমাও এসছে। তো কিছুক্ষণ বসে গল্প টল্প করি, আর কাকিমার সাথে কাকিমা বলছে এই আমাকে তুলিস না, আমাকে কেমন পাগলের মতো দেখতে লাগছে। তো ঠিক আছে চলো, বাড়িতে আবার এর থেকে মানুষ কত টিপটাপ থাকে, তাই না? গরম লাগছে। না বলে দাও, না বলে দাও। থাকো, সাবধানে থাকো। ও শুধু বাবা। হ্যাঁ থাকো, চলে গেলাম, টাটা টাটা। কি হয়ে যায় হাতটা চাওয়া। এই যে আমার দিকে তাকাও, এখানে আসো, এখানে আসো। এই তো বাড়ি থেকে বেরিয়ে চলে এলাম স্টেশনে, আর একেবারে রানাঘাট লোকালটা পেয়ে গেছিলাম। তো ভাই দিতে যাচ্ছে আমাকে, ভাই জেনারেলে উঠেছে আর আমি উঠেছি লেডিসে। কারণ আমি মনে করি যে এই অফিস টাইমটা না লেডিসে ওঠাটাই ভালো। ভাইকে বললাম তুই জেনারেলে উঠে যা, আমি লেডিসে উঠে যাই। তো চলো বাড়ি যাওয়া যাক, হয়ে গেল বাপের বাড়ি ঘোরা। বাড়িতে এসেছি, বাড়িতে এসেই মা আবারও দিয়ে দিয়েছিল কিছুটা মাংস, আর মা এদিকে আলু সিদ্ধ মেখেছে, দুপুরবেলা আলু পোস্ত করেছে, আর আমার প্রিয় ভেন্ডি সিদ্ধ। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। হ্যালো এভরিওয়ান, বাড়িতে চলে এসেছি। আর একটু শুয়েছিলাম, ভীষণ মাথা যন্ত্রণা করছিল। সারাদিন বললাম বিস্কুটকে খুঁজে পেয়েছিলাম, কিন্তু ধরা আর দিচ্ছে না। তো একটু মানে একটু টেনশনই হচ্ছিল। তো যাই হোক, কিছু করার নেই, বাড়িতেই এলাম। এই বাড়িতে এসে এই মা আলু সিদ্ধ ভাত রান্না করেছে, এই সমস্তটা খেয়ে এবার একটু ঘুমিয়ে পড়বো। আর কি, চলো ব্লগটা আজকে এইটুকুনি, এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের মতো এখানেই, টাটা।